যে আমরা অনেকে জিজ্ঞেস করি যে কোন কোন পশু দিয়ে কোরবানি হবে না, কি কি পশু কোরবানি হবে না। তা আমি কয়েকটা মাসালা, অনেকগুলো মাসালা রয়েছে, এর মধ্যে থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মনে করেছি সেগুলো আমি কোট করেছি আপনাদের খেদমতে। এমন অসুস্থ পশু, যে পশু হাঁটতে পারে না, বুঝেন, এমন অসুস্থ পশু, এমন দুর্বল যে পশু কি হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, শোয়ার মধ্যে থাকে, এই পশু দিয়ে কোরবানি হবে না। দ্বিতীয় মাসআলা, যে পশু অন্ধ, দুই চোখ অন্ধ অথবা এক চোখ অন্ধ, ওই পশু দিয়ে কোরবানি হবে না। তৃতীয় মাসআলা, যে পশুর শিং ভাঙা, এক্ষেত্রে শিং কতটুকু ভাঙা, শিং যদি অর্ধেকের বেশি ভাঙা হয়ে থাকে তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না, কিন্তু অর্ধেকের বেশি নয়, হালকা একটু ভাঙছে, অল্প একটু ফাটছে, ওই পশু দিয়ে কোরবানি হবে। 4 নম্বর হচ্ছে খোঁড়া বা ল্যাংড়া পশু, যে পশু চার পায়ের মধ্যে 3 পায়ে হাঁটে, এক পায়ে হাঁটতে পারে না, এক পা মাটিতে রাখতে পারে না, ওই পশু দিয়ে কোরবানি হবে না। হিজড়া পশু, যে পশু পুরুষ নাকি মহিলা এটা বোঝা যায় না, যে এমন অবস্থা এটা পুরুষ নাকি মহিলা এটা নির্ণয় করা যাচ্ছে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। কান লেজ কাটা, কান লেজ কাটার ক্ষেত্রে একই মাসালা পূর্বের ন্যায়, যদি অর্ধেকের বেশি কান কাটা থাকে, অর্ধেকের বেশি লেজ কাটা থাকে তাহলে ওই পশু দিয়ে কোরবানি হবে না, কিন্তু অর্ধেকের বেশি নয়, অল্প একটু কান কাটা গেছে, অল্প একটু লেজ কাটা গেছে, ওই পশু দিয়ে কোরবানি হবে। 7 নম্বর মাসালা হচ্ছে গর্ভবতী পশু, গাভীন পশু, এই পশু দিয়ে কোরবানি জায়েজ। জবাই করার পর যদি আপনি পশুর পেটে বাচ্চা পান তাহলে সেটিকেও জবাই করতে হবে, সেটির ক্ষেত্রে একই মাসালা। 8 নম্বর মাসালা হচ্ছে এমন পশু, যে পশুর দাঁত সব ভেঙে গেছে, দাঁত আর নাই, অবশিষ্ট নাই, খাবার খাইতে পারে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। যদি 2-1টা ভাঙে তাহলে কোরবানি হবে, 2-1টা দাঁত ভেঙে গেছে কিন্তু সে খাবারও খাইতে পারে, সব কিছু ঠিক আছে, ওই পশু দিয়ে কোরবানি হবে। 9 নম্বর মাসালা হচ্ছে কোনো পশুর যদি বয়স ইসলামী শরিয়ার যে নেশাব সেই পরিমাণ না হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। যেমন আমরা 3 ধরনের 6 প্রাণী দিয়ে আমরা কোরবানি করি, 6 পশু, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা আর হচ্ছে কি উট। মোট কয়টা? 6টা। এই 6টাকে 3 প্রজাতিতে ভাগ করা হয়েছে। উট 5 বছর 5 বছর লাগবেই, গরুতে 2 বছর লাগবেই, ভেড়া, ছাগল, দুম্বা এগুলোর জন্য 1 বছর। ছাগল বাদে ভেড়া, দুম্বা যদি 1 বছরের কমও হয় কিন্তু দেখতে 1 বছরের সমপরিমাণ বোঝা যায়, অথবা 1 বছরের পালের মধ্যে ছেড়ে দিলে সেটিকে আর খুঁজে পাওয়া যায় না, তাহলে ওই ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি হবে। এই যে নিসাব বললাম বয়সের, এই বয়স যদি পরিপূর্ণ না হয় তাহলে কোরবানি হবে না। পশু কেনার পর যদি কোনো দোষ পরিলক্ষিত হয়, যে দোষগুলো আমি ইতিপূর্বে বলেছি, যেগুলো দ্বারা কোরবানি হবে না, পশু কিনছেন ভালোই, কিনে আনার পর দেখতেছেন যে 1 পা আলগি দিতে পারে না, কিনে আনার পর দেখতেছেন যে 1 চোখে দেখে না, কিনে আনার পর অন্যান্য যে দোষ ত্রুটিগুলো বর্ণনা করেছি সেগুলো যদি পরিলক্ষিত হয়, এক্ষেত্রে 2টা মাসআলা। যদি কোরবানি দাতা যদি ধনী হয়, যার উপর কোরবানি ওয়াজিব ছিল, যদি ধনী হয় তাহলে তাকে পুনরায় আরেকটি পশু ক্রয় করতে হবে, এই পশুকে বাদ দিয়ে, এটা বাদ, এটা হয়তো বিক্রি করে ফেলবে, ফিরিয়ে দিবে, যেবারে যেই করুক যাই করুক আরেকটি পশু এনে ওই পশু কোরবানি করতে হবে, ভালো পশু। আর যদি কোরবানি দাতা গরিব হয়, যার উপর কোরবানি ওয়াজিব ছিল না, মন চাইছে কোরবানি দিবে, যদি এরকম হয় তাহলে তার জন্য হচ্ছে সে আরেকটি পশু ক্রয় করা লাগবে না, সে ওই দোষ ত্রুটিওয়ালা যেটা আছে সেটা দিয়ে কোরবানি দিবে, কারণ সে গরিব, তার কাছে কেনার মতো আর টাকা নাই, সে একটা কিনছে কষ্ট করে। পশু ক্রয়ের পর যদি মারা যায়, এটা গত জুমায় বলেছি, যদি ধনী ব্যক্তির পশু মারা যায় তাহলে আরেকটি পশু ক্রয় করে কোরবানি করতে হবে। আর যদি গরিব ব্যক্তির
কোনো গরিব ব্যক্তি পশু ক্রয় করছিল, যার উপর কোরবানি ওয়াজিব ছিল না। এখানে ধনী আর গরিব বলতে, ধনী মানে যার উপর কোরবানি ওয়াজিব, যার কাছে 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপার সমপরিমাণ অর্থ, স্বর্ণ নগদ টাকা মিলিয়ে জমা আছে। যদি এরকম নেশা বলা হয় তাহলে অবশ্যই তাকে আরেকটি পশু কোরবানি করতে হবে। আর যদি গরিব হয়, যার উপর কোরবানি ওয়াজিব ছিল না, কিন্তু এমনিতেই সে একটা গরু কিনছে কোরবানি করার জন্য, একটা ছাগল কিনছে কোরবানি করার জন্য, সেটি মারা গেলে তাকে আর পশু কিনতে হবে না, কারণ তার কাছে তো কি নাই, ফুলুস নাই, টাকা নাই। মুহতারাম হাজিরিন, এরপরে আরেকটি মাসালা গুরুত্বপূর্ণ, পশু ক্রয় করার পর যদি কোনো অংশীদার মারা যায় তাহলে কি হবে বুঝেন? 7 শরিকে একটা গরু কিনছেন, কেনার পর একজন মারা গেছে, বাকি কয়জন আছে? 6 জন। এখন কি করবেন? এখন মাসআলা হচ্ছে, যদি যিনি মারা গিয়েছে, মারা যাওয়ার পর তিনারা কোনো সহায় সম্পদ কোনো কিছু অবশিষ্ট নেই, এগুলোর মালিক কে? ওয়ারিস। এগুলোর মালিক কে? যারা ওয়ারিস। ওয়ারিসগণ যদি অনুমতি দেন যে আমার বাবা এই পশুটিতে শরীক ছিল, এই পশুটি কোরবানি করেন, তাহলে আপনি কোরবানি করতে পারবেন। কিন্তু যদি ওয়ারিসগণ অনুমতি না দেন, তাহলে আপনি এই ওনার শরীকটা বাদ দিতে হবে আপনাকে। ওনার শরীক বাদ দিয়ে যিনারা ওনার অংশীদার ছিল, ওয়ারিস ছিল, তাদের কাছে সেই টাকা বুঝিয়ে দিতে হবে। এবং এই ক্ষেত্রে আপনি চাইলে তার পরিবর্তে নতুন করে আরেকজন অংশীদার নিতে পারবেন। উনি মারা গেছে, ওনার টাকা ওনাকে ফিরাই দিলেন, এর পরিবর্তে আপনি আরেকজন অংশীদার কি নিতে পারবেন। পশু ক্রয়ের পর কয়েকটা মাসালা। পশু ক্রয় করার পর ওই পশু থেকে কোনোভাবে উপকৃত হওয়া যাবে না। গরু আনছেন, আনি দুধ খাওয়া শুরু করছেন, যাবে না। পশু আনার পর আপনার ঘরের গোয়ালে যে গরু ছিল, সেই গরুটা অসুস্থ, এখন হাল চাষ করতে হবে। চিন্তা করলেন যে গরু তো আনছে কোরবানি করার জন্য, ওরে লাগাই দিই, না, এটা জায়েজ হবে না। এমনকি ওই পশুর উপর আহরণ করাও জায়েজ হবে না। এক্ষেত্রে মুফতিদের মাসালা, আমরা অনেকে কি করি, আমাদের ছেলে মেয়েদেরকে ওই পশুর উপর বসাই দেই, বসাই না? তো এই যে বসাইলাম, আমার ছেলে অথবা আমার মেয়ে, সে একটা আনন্দ পাইছে কিনা? কিন্তু যদি আনন্দটা সে অন্য কোনো ঘোড়ার উপরে উঠতো, অন্য কোনো কিছুর উপরে উঠতো, টাকা দেওয়া লাগতো না? এক্ষেত্রে হচ্ছে, আপনি যে তাকে আনন্দ দিয়েছেন পশুর মাধ্যমে, অন্য জায়গায় তাকে এরকম বসাইলে যেরকম টাকা দেওয়া লাগতো, ওই রকম টাকা আপনাকে সদকা করে দিতে হবে। এর আগে যে মশালা বলেছিলাম, আপনি মনে করেন কোরবানির পশু এনে দুধ খাইলেন, দুধ কি করলেন? খাইলেন। এখন আপনি দুধ যে পরিমাণ খেয়েছেন, 1 কেজি খেয়েছেন, ওই 1 কেজির সমপরিমাণ টাকা আপনাকে সদকা করে দিতে হবে। এটা আপনার খাওয়ার সুযোগ নাই। আপনি কোরবানির পশু এনে একদিন হাল চাষ করেছেন, অন্য কারো গরু এনে হাল চাষ করলে যে পরিমাণ টাকা দেওয়া লাগতো, আপনাকে সেই পরিমাণ টাকা সদকা করে দিতে হবে। কোরবানির পশু কিনে আনছেন, আনার পরে কোরবানির এখনো দেরি আছে, এখন বাচ্চা হয়ে গেছে। কি হয়ে গেছে? বাচ্চা হয়ে গেছে। এখন কি করবেন? বাচ্চা হয়ে গেলে, জীবিত বাচ্চা, ওই বাচ্চাটাকে সদকা করে দিবেন, দান করে দিবেন। জীবিত বাচ্চা কি ও গরিব অসহায়কে দান করে দিবেন। তারপরে হচ্ছে, পশুর চামড়া যদি কেউ চায় নিজে ব্যবহার করতে পারবে। আমাদের দেশে তো এর প্রচলন নেই, প্রয়োজনও নেই, কিন্তু অন্যান্য কান্ট্রিতে, অন্যান্য দেশে নিজের চামড়া প্রসেসিং করে ওই চামড়া শুকিয়ে ব্যবহার করে। কেউ এটাকে দস্তরখানার মতো রাখে, চাদরের মতো বসে, গায়ে দেয়। বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম। কিন্তু যদি আপনি এটাকে বিক্রি করেন, অবশ্যই জাকাত ফিতরা যারা খায়, জাকাত ফিতরা যেই খাতগুলো রয়েছে, সে খাতগুলোর মধ্যে যারা অন্তর্ভুক্ত, ফকির, মিসকিন, গরিব, এরকম তাদেরকে মূল্য দান করে দিতে হবে, সদকা করে দিতে হবে। আমাদের মাঝে আরেকটি মাসআলা বেশিরভাগ সময় জিজ্ঞেস করা হয় যে, হুজুর, আমার মা বাবা মারা গেছে, এখন তাদের জন্য কোরবানি করব, পারবো কিনা? অনেকে জিজ্ঞেস করি না? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, জায়েজ। আপনার মায়ের জন্য একটা কোরবানি করবেন, জায়েজ। বাবার জন্য কোরবানি করবেন, জায়েজ। এখন প্রশ্ন, মৃত মায়ের জন্য, বাবার জন্য কোরবানি করলে আমি কি এর গোশত খেতে পারবো?
প্রশ্ন আছে না? গোস্ত খেতে পারবেন। মৃত মায়ের জন্য কোরবানি করে গোস্ত খেতে পারবেন, বাবার জন্য কোরবানি করে গোস্ত খেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনেকে কোরবানি করে, নবীজির পক্ষ থেকে কোরবানি, সেটারও গোস্ত আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন কোনো কোরবানি হয়, আপনার মা মারা যাওয়ার আগে বলছে, বাবা আমি মারা গেলে আমার জন্য একটা কোরবানি করিস, তখন আর আপনি ওই কোরবানির গোস্ত খাইতে পারবেন না, সেটা আপনার সদকা করে দিতে হবে। আপনার বাবা মারা যাওয়ার আগে বলছিল, বাবা আমি মারা যাওয়ার পর আমার জন্য একটা কোরবানি করিস, ওই কোরবানির গোস্ত আপনি খাইতে পারবেন না। কিন্তু আপনার বাবা বলে নাই, মাও বলে নাই, আপনি নিজ থেকে আপনার মায়ের জন্য বাবার জন্য কোরবানি করতেছেন, ওটার গোস্ত আপনিও খাইতে পারবেন, আশেপাশে সবাইকে দিতে পারবেন, সমস্যা নাই। এরপর হচ্ছে জবাইকারী এবং কসাইকে গোস্ত দেওয়া। জবাইকারী, কসাই বা যারা গরু কাটাকাটি করে তাদেরকে গোস্ত পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, যে গরু জবাই করছে এই জন্য ওনাকে গোস্ত দিব না, এরকম গরুর গোস্ত কাটাকাটি করছে এই জন্য ওনাকে গোস্ত দিব না। গরু যিনি জবাই করছে তিনাকে একটা হাদিয়া দিবেন, হাদিয়া না, এটা তিনাকে পারিশ্রমিক, এটা আর হাদিয়া না। হাদিয়া আপনি দিলে দিলেন, না দিলে নাই, ইচ্ছা মতো দিলেন সেটা, কিন্তু পারিশ্রমিকটা অবশ্যই যেন তিনি সন্তুষ্ট থাকে। আমার কথা বুঝছেন কিনা? যিনি জবাই করছে তিনাকে সন্তুষ্ট রেখে হাদিয়া দিতে হবে, যিনি গরু কাটাকাটি করছে তিনাকে সন্তুষ্ট রেখে তার পারিশ্রমিক দিতে হবে, জবাইকারীকেও তার পারিশ্রমিক দিতে হবে, এটা হাদিয়া নয় আপনার মতো একটা দিয়ে দিলেন। যে গরু কাটাকাটি করছে, ধর 200 টাকা দিলাম আর গোস্ত দিলাম না, তার একদিনের যে হাজিরা, একদিনের যে তার পারিশ্রমিক, বা যে সময় পর্যন্ত সে কাজ করেছে ওই সময় অন্যখানে কাজ করলে যে পরিমাণ সে পারিশ্রমিক পাইতো সেই পারিশ্রমিক তাকে দিতে হবে। মুহতারাম হাজিরিন, এরপর যদি আপনার মন চায় যে আমি পুরো গরুটাই দিয়ে দিব যে কাটাকাটি করছে তাকে, কোনো অসুবিধা নেই। যে ইমাম সাহেব জবাই করছে ওনাকে আমি আমার গরুর অর্ধেক দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু আগে অবশ্যই পারিশ্রমিক দিতে হবে। অর্থাৎ কোরবানির পশুর গোস্ত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, হাদিয়া হিসাবে দেওয়া যাবে। আর যিনি জবাই করে তিনাকে হাদিয়া নয়, পারিশ্রমিক দিতে হবে। যিনি কাটাকাটি করবে তিনাকে হাদিয়া নয়, তিনাকে পারিশ্রমিক দিতে হবে। মুহতারাম হাজিরিন, কোরবানির গোস্ত 3 ভাগ করা হয়। 3 ভাগ করা উত্তম। 1 ভাগ নিজের জন্য রাখা, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ হচ্ছে এতিম গরিব যারা রয়েছে তাদের জন্য। আরেকটা প্রশ্ন অনেকের মাঝে ঘুরপাক খায়, কোরবানির গোস্ত কয়দিন খাওয়া যাবে, কয়দিন রাখা যাবে? অনেক সময় আমাদেরকে অনেকে প্রশ্ন করে, জিজ্ঞেস করে ফোন করে যে হুজুর কয়দিন পর্যন্ত খাওয়া যাইব? কয়দিন মানে কি আপনার যতদিন রাখতে পারেন ততদিন খাইতে পারবেন। এই ধারণা অনেকের মধ্যে আছে যে 3 দিনে খাই শেষ করতে হইব, এটা ভুল ধারণা। এটা কি ভুল ধারণা? আপনি 3 দিন নয় 3 মাস রাখেন, 3 বছর রাখেন, যতদিন পর্যন্ত আপনি খাইতে পারেন খাবেন, কোনো সমস্যা নাই। কারণ আমরা কোরবানি করছি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলেন, আমি তো গোস্ত খাই না, রক্ত মাংস কোনো কিছু আমার প্রয়োজন নাই, সব তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাকে মালিক বানাই দিয়েছেন, এবার আমি 1 দিনে খাই 3 দিনে খাই, সেটা আমার খুশি।